চন্দননগরের জগদ্ধাত্রী পূজা যখন আলোকসজ্জা ও ভাস্কর্যের জন্য বিখ্যাত, তখন এই উৎসবের হৃদয়স্পন্দন হলেন রানীমা। এই মূর্তিটি শিল্পের এক আশ্চর্য নিদর্শন, যেখানে প্রতিটি অলঙ্করণ, প্রতিটি গয়না এবং মুকুটের কারুকার্য এতই সূক্ষ্ম ও জটিল যে তা দর্শকদের মুগ্ধ করে তোলে। রানীমার পোশাকের ওপর সোনালী ও রূপলি জরির কাজ, উজ্জ্বল রঙের কাজ এবং মণিমুক্তোর অলঙ্করণ তাকে এক অতুলনীয় জৌলুস দান করে, যা চন্দননগরের শিল্পী ও শিল্পকারীদের অসাধারণ দক্ষতা ও নিষ্ঠারই প্রমাণ। বলা হয় চন্দননগরের সবথেকে বড় ঠাকুর হলো রানীমা। উচ্চতায় প্রায় ৩৫ ফুট এই প্রতিমা। তবে ৮০ বছরের পুরাতন এই পূজা কিভাবে রানীমা নাম পেল তার পিছনেও রয়েছে এক কথিত কাহিনী। লোককথায় এই পূজা শুরু হয়েছিল পরাধীন ভারতের সময়কালে। অন্যদিকে সেই সময় চন্দননগরের উপনিবেশ গড়েছিল ফরাসিরা। তৎকালীন সময়ে চন্দননগরের সমস্ত প্রতিমা হতো সাদা ডাকের সাজে, কিন্তু একমাত্র তেমাতা শিব মন্দিরের পুজোয় ঠাকুরকে সাজানো হতো একেবারে রাজরানীর বেশে। সেই থেকেই প্রচলিত হয়েছে রানীমা নামটি। কিন্তু রানীমা কেবল সৌন্দর্যের প্রতীকী নন, তিনি চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আত্মা। তিনি এই উৎসবের গৌরব ও গরিমাকে মূর্তিমান করে তোলেন। রানীমার এই রাজকীয় উপস্থিতি প্রত্যেকটি ভক্তের হৃদয়ে এই বিশ্বাস জাগিয়ে তোলে যে মা জগদ্ধাত্রী তার ভক্তদের রক্ষা, পালন ও আশীর্বাদ করে চলেছেন।